বকেয়া বেতনের দাবিতে গাজীপুর ও আশুলিয়ায় আবারও সড়ক অবরোধ করেছে শ্রমিকরা। চাকরিচ্যুত শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল এবং পুরুষ শ্রমিকদের নিয়োগসহ বিভিন্ন দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকরা। বিশৃঙ্খলা এড়াতে গাজীপুরে 40টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা বার্ডস গ্রুপের 4টি কারখানার শ্রমিকেরা 2 দিন পর সেনাবাহিনীর আশ্বাসে মহাসড়ক ছেড়ে দিয়েছেন। আবারও শ্রমিক অসন্তোষে অচল হয়ে পড়েছে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নগরীর ভোগড়া শিল্প এলাকায় ইন্টারলরিং, টেকনোফাইবার লিমিটেড, ইউরোমিক ট্যাক্স লিমিটেড, রুয়া ফ্যাশন ও বেলমন্ট সহ গাজীপুরের বিভিন্ন এলাকার 40টি কারখানা ছুটি দিয়েছে কর্তৃপক্ষ। আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, প্রতি মাসের 5 থেকে 10 তারিখ পর্যন্ত বেশিরভাগ কারখানায় শ্রমিক নিয়োগ হয়ে থাকে। বর্তমান সময়ে কারখানাগুলোর গেটে শ্রমিক নিয়োগ বন্ধের নোটিশ টানিয়েছে কর্তৃপক্ষ। পুরুষ শ্রমিকরা চাকরির জন্য কারখানার সামনে ভিড় করলেও গোপনে বিভিন্ন কৌশল অবলম্বন করে কর্তৃপক্ষ নারী শ্রমিকদের নিয়োগ দিচ্ছে। তারা বলছে, মালিকপক্ষ পুরুষ শ্রমিকদের বিরুদ্ধে কারখানার অভ্যন্তরে বিভিন্ন দাবি নিয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করে থাকে। তাই কর্তৃপক্ষ পুরুষ শ্রমিকদেরকে নিয়োগ দিচ্ছে না এবং তাদের অনীহা রয়েছে। আবার অনেক কারখানায় নারী শ্রমিকদেরও ছাঁটাই করা হচ্ছে। তারাও এই বিক্ষোভে যোগ দিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোগড়া এলাকার কারখানা শ্রমিকরা প্রথমে বিক্ষোভ করে, পরে তারা আশেপাশের কারখানার গেটে গিয়ে ওই শ্রমিকদেরও বিক্ষোভে যোগ দেওয়ার জন্য আহ্বান জানায়। এ সময় শ্রমিকদের সাড়া না পেয়ে বিক্ষোভকারীরা কারখানায় ইট পাটকেল ছোড়া শুরু করে। তখন কিছু শ্রমিক বিক্ষোভে যোগ দিলেও পরে বেশিরভাগ শ্রমিক ফিরে যায়। সারাদিন আপনার শিল্প পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল শুরু হয়, তবে যান চলাচল স্বাভাবিক হতে আরো কিছু সময় লাগে। এদিকে বকেয়া বেতন সহ শ্রমিক কর্মচারীদের সার্ভিস বেনিফিট ও ক্ষতিপূরণ বাবদ পাওনা টাকা পরিশোধের দাবিতে গত সোমবার থেকে আশুলিয়ায় শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন। বুধবার দুপুরে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা সমস্যা সমাধানে কারখানার মালিককে শ্রমিকদের সামনে হাজির করার আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক ছেড়ে দিয়ে কারখানার সামনে অবস্থান নেন। রিজওয়ান কাদের, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।